শুধুমাত্র 5 ফোড়ন সম্বারে বানিয়ে ফেলুন এই তরকারিটা। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এর জন্য কড়াইতে আগে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে সম্বার মানে ফোড়ন দিতে হবে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিতে হবে। কুমড়ো আলুর থেকে একটু বড় করে কাটতে হবে, কারণ কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার স্বাদ মতো নুন, মিষ্টি, একটু হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ আলু আর কুমড়ো সেদ্ধ হয়ে যায়। আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে ফ্লেমটা আবার বাড়িয়ে দিতে হবে ভাজা মশলা। আমি এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এগুলো না দিলেও শুধুমাত্র 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিলেও হবে, তাতেও কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। দেখুন রেডি হয়ে গেল আমাদের 5 ফোড়ন সম্বারে আলু কুমড়োর তরকারি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে।